আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাছের লোভ সামলানো বড় কষ্ট। তো জিয়ানো মাছ ধরে হিয়ানো যাইতে মন চায়, খালি মাছ দেখতে মন চায়, মাছ নিতে মন চায়, মাছ কিনতে মন চায়, মাছ খাইতে মন চায়। তো আঙ্গ গ্রামের সবচেয়ে বড় হুই রয়েছে হাজারার দিঘি। তো হাজারার দিঘিতে আজ ব্যাট দিছে। তো দেখতে পাচ্ছেন ব্যাট দেনার লগে লগে যে পরিমাণে মাছে উড়তাল পাতাল করতেছে, মনে হইতেছে জাল মাল সব ছিঁড়ি চলে যাবে। এদিকে মাছ ট্যাটেল দিতে যায়, যাইর লাগে তো খুব অবস্থা খারাপ। দেখতে পাচ্ছেন কত বড় বড় মাছ ইনশাল্লাহ হয়েছে এই হাজারার দিঘিতে। আসলে আঙ্গ হাজারার দিঘিতে যে পরিমাণে বড় বড় মাছ হয়, অন্য কোনো দিঘিতে এরকম বড় বড় মাছ হয় না। আসলে মাছ বড় হওয়ার কিছু কারণ আছে, সেই কারণগুলো এই হাজারা দিঘিতে পরিপূর্ণভাবে আছে। মাছ বড় হইতে গেলে আসলে অনেক জায়গা লাগবে, কারণ মাছ চলাফেরা করতে গেলে যদি বেশি জায়গা পায়, বেশি চড়িতে পারে, তাহলে মাছ বেশি বড় হইব। আর হাজারা দিঘি অনেক বড়, যার কারণে মাছে চলাফেরা করতে পারে, দৌড়াইতে পারে, এই কারণে মাছ বেশি বড় হয়ে যায়। তো ইনশাল্লাহ দেখতে থাকুন কত বড় বড় মাছ পাইছি, কত পরিমাণে গুড়া মাছ পাইছি। আর যে পরিমাণে গুড়া মাছ পাইছি, আমার জীবনে এত গুড়া মাছ আমি জীবনে চোখে দেখি না। একেবারে জাল মনে করে জাল ভরি উঠছে গুড়া মাছে। তো মাছ যেভাবে লাফালাফি করতেছে, মনে হয় জাইলারা একেবারে উড়ি চলে যাবো। আঙ্গ অন্যান্য হুইরে যদি ব্যাট দেয়, তাহলে আমরা ছোট বড় যে মাছ আছে ব্যাগিন লই, কিন্তু ইয়ানো দেখতে পাচ্ছেন জাইলারা একেবারে দুই হাত দিয়ে ছোট ছোট মাছগুলো হালাই দিতেছে, আর বড় বড় যেগুলো সেই মাছগুলো রাখি দিতেছে। তো আসলে এবার আপনারা চিন্তা করেন কি পরিমাণ মাছ উঠছে। তো দেখতে পাচ্ছেন গুড়া মাছের অবস্থা, গুড়া মাছের হানি দেওয়া যায় না, মনে হয় যে হানি নাই। এনে সাদা সাদা বেগুন হইলো গুড়া মাছ, কত লক্ষ কোটি গুড়া মাছ হইবে আল্লাহ মাহবুব জানে, কয় ক্যারেট হয় এখন হইলো দেখার বিষয়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাকে হুইরে এরকম ব্যাট দিলে এত মাছ উঠে কিনা এখানে কমেন্টস করে জানাইন। তো জাইলারা বাইসতে বাইসতে আসলে আসে হারা দিন চলে যাবে, যা দেখতে আসি। তো আসলে এই হুইরে জাল ব্যাট দিলে জাইলাকে কেন ফোসায়, কারণ এই হুরে ব্যাট দিলে অনেক রকমের মাছ উঠে, আর অনেক রকমের মাছ উঠলে জাইলেরাও নানা দামে বেচতে পারে। তো আসলে আমরা অপেক্ষায় থাকি, আঙ্গ গ্রামের মানুষরা সবাই অপেক্ষায় থাকে যে কোন সময় এই হাজারা দিঘির পাড়ে ব্যাট দিব। হাজারা দিঘির পাড়ের মাছের স্বাদই অন্যরকম, আসলে অন্য হুরের মাছে এরকম স্বাদ পাওয়া যায় না। তো এল্লাই আপনারা দেখতে পাচ্ছেন হাজারা দিঘির পুরো পাড় জুড়ে মানুষ আর মানুষ। এই যে দেখতে পাচ্ছেন মাছের নাচন দেয়ানোর লাই মানুষ পুরো পাড় ধরে খাড়াই রয়েছে। এইবার শুরু হবে মাছের নাচন। দেখতে পাচ্ছেন ওরে বাবরে, এই যে দেখেন 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 অবস্থা দেখেন, একেবারে মাছ তো মনে হচ্ছে জাল ছিঁড়ি আলাইব, এত বড় বড় মাছ মাশাআল্লাহ করে হাজারা দিঘি তৈছে। এই হাজারা দিঘির তো মাছ কিনুনের লাই মানুষ একেবারে খাড়াই রয়েছে। আসলে যেই পরিমাণ মাছ উঠছে, যেই মাছই ডুব না কেন 1 ঘন্টার মধ্যে ব্যাগিন শেষ হয়ে যাবো। কারণ আগেই কইছি যে হাজারা দিঘির মাছের স্বাদ অন্যরকম। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন কত সুন্দর গুড়া মাছ। তো গুড়া মাছে আসলে 6 লাভ হয়ে গেছে। তো ইনশাল্লাহ দেখা যাইতেছে এনে 2 ক্যারেট উড়াইছে। তো আস্তে আস্তে আরো উড়াইতে আছে। তো কয় ক্যারেট হইব আল্লাহ মাহবুব জানে। যাই হোক, এখন গুড়া মাছগুলো দেখি, আসলে গুড়া মাছ কিনতে মন চাইতে আছে। তো গুড়া মাছ কেনার লাই হিড়িক পড়ে গেছে। চারিদিকে দেখতে পাচ্ছেন গুড়া মাছগুলো কিনি লইতে আছে। তো আমিও কিছু কিনজুম। তো গুড়া মাছ বেচনের হরে দিয়ে বড় মাছ বেচা বিক্রি শুরু হইব। তো ইনশাল্লাহ আমিও কিনজুম। তো আরেকটা বিষয় হচ্ছে, আমার কাছে বড় মাছের তো গুড়া মাছই বেশি স্বাদ লাগে। তো আপনাদের কাছে কোন মাছ বেশি স্বাদ লাগে একখানা কমেন্টস করে জানাইন। তো গুড়া মাছ কিনি ইনশাল্লাহ হাতড়া করি মজা করি খাইম। আর হাজারা দিঘির গুড়া মাছ বলি কথা, ব্যাকের গুড়া মাছ কেনার ভিড়ে আমিও গুড়া মাছ কিনছি। তো আপনাকে দেয় মাই কি পরিমাণ গুড়া মাছ কিনছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পলিথিনের মধ্যে গুড়া মাছগুলো দেখতে পাচ্ছেন, তো প্রায় 2 কেজির মতো হইব গুড়া মাছগুলা। তো কে কে এমন বড় বড় দিঘিতে ব্যাট দেওয়ার হরে গুড়া মাছ কিংবা বড় বড় মাছ কিনে খাইছেন একখানা কমেন্টস করে জানাইন। কারণ এই সমস্ত দিঘির মাছগুলো অনেক স্বাদ হয়, এটা আগেও কইছি। তো দেখতে পাচ্ছেন এই যে বড় বড় মাছ, আরও মাছ আছে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।